রানীতলে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক কলেজ ছাত্রী, নিহতের নাম সুদীপা মণ্ডল। ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আমডহরা এলাকায়। মঙ্গলবার বাড়িতে কেউ না থাকায় সে সুযোগে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। তড়িঘড়ি পরিবারের লোকেরা জিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা এখনও পরিবারের কাছে অজানা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জিয়াগঞ্জে বিষ খেয়ে আত্মঘাতী বছর 20 এক কলেজ ছাত্রী, নিহতের নাম সুদীপা মণ্ডল, বাড়ি রানীতলা থানার আমডহরা এলাকায়। মঙ্গলবার বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে বিষ খেয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। তড়িঘড়ি পরিবারের লোকেরা জিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা এখনও পরিবারের কাছে অজানা। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। ঘটনাটা বলতে গেলে আমরা বাড়িতে ছিলাম না, ওই বাড়িতে হঠাৎ বিষ খেয়েছে আর দাদা জানতে পারে, সেই যে বাড়িতে আসে তারপরে হসপিটাল নিয়ে যায়। জিয়াগঞ্জ হসপিটালে ভর্তি করেছে আপনার মঙ্গলবার, আর বহরমপুরে রেফার করেছে আপনার বুধবারে। মারা গেছে বৃহস্পতিবারে বেলা 11টা 25-এ, বিএ সেকেন্ড ইয়ার, জিয়াগঞ্জ কলেজে। বিষ খেলো কেন সেটা জানি না, আমরা বাড়িতে কেউই ছিল না, আর মাও ছিল না, দাদাও ছিল না। এবার বিষ খেয়েছে, তারপরে তো জানতে পারা গেল। প্রথমে বলছে পেটে লাগছে, হসপিটালে ভর্তি করেছে, তারপরে বলছে বিষ খেয়েছে। না, এটা আমরা জানতে পারিনি। বাড়িতে তো বকাবকি করবে গেলে, বাড়িতে কেউ ছিলই তো না, মাও কাজে গেছে না, আগে বকাটকা করে না। মুর্শিদাবাদ খাদি মেলা 2025-26। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে 10ম মুর্শিদাবাদ খাদি মেলা 2025-26। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান ব্যারাক স্কয়ার ময়দানের উত্তর পূর্ব কোণ, বহরমপুর, মুর্শিদাবাদ। 26শে নভেম্বর থেকে শুরু করে চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরদ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবেশ অবাধ।